সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে আটকে রেখে এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় একজনকে মৃত্যুদণ্ড এবং ৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। অপর 4 আসামিকে খালাস দেওয়া হয়েছে। রায়ে রাষ্ট্রপক্ষ সন্তোষ প্রকাশ করলেও আপিল করার কথা জানিয়েছে আসামিপক্ষ। নাজির আহমেদের ক্যামেরায় সিলেট প্রতিনিধি কামরুল ইসলাম মাহির প্রতিবেদনে ডেস্ক রিপোর্ট। এমসি কলেজ ছাত্রাবাসে সংঘবদ্ধ ধর্ষণ মামলার ৮ আসামিকে সকালে কড়া নিরাপত্তায় সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনালে হাজির করা হয়। দুপুর 12:30টায় বিচারক স্বপন কুমার সরকার 91 পৃষ্ঠার রায় পড়া শুরু করেন। প্রায় 1.5 ঘন্টা ধরে ঘোষণা করা রায়ে প্রধান আসামি ও ছাত্রলীগ নেতা সাইফুর রহমানকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে শাহ মাহবুবুর রহমান রনি, তারেকুল ইসলাম তারেক ও অর্জুন লস্করকে যাবজ্জীবন কারাদণ্ড এবং 1 লাখ টাকা করে জরিমানা করা হয়। অভিযোগ প্রমাণিত না হওয়ায় অন্য 4 আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়। বিচারক অনেক তথ্য উপাত্ত বিচার বিশ্লেষণ করে সাক্ষীদের জবানবন্দি সব কিছু বিচার বিশ্লেষণ করে যে জাজমেন্ট দিয়েছেন সেটা আমার দৃষ্টিতে আমরা রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট। 2020 সালের 25 সেপ্টেম্বর এমসি কলেজ ছাত্রাবাসে বেড়াতে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন এক তরুণী। 32 ইঞ্চি জেভিকো টিভি এখন মাত্র 15,000 টাকায়, সাথে পাচ্ছেন 3 বছরের প্যানেল ওয়ারেন্টি। দেশজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দেওয়া এই ঘটনায় 2021 সালের 3 ডিসেম্বর 8 জনের বিরুদ্ধে চার্জশিট দেয় পুলিশ। মামলায় 52 জন সাক্ষীর মধ্যে ভুক্তভোগী চিকিৎসক ও পুলিশ কর্মকর্তা সহ 25 জনের সাক্ষ্য গ্রহণ শেষে আদালত এই রায় দেন। আসামির নাম বলে নাই, প্রতিদূষণ স্টোরিকে সমর্থন করে নাই, তারপরে উনি একটা অর্ডার দিচ্ছেন। আমরা সংক্ষুব্ধ, আমরা উচ্চ আদালতে যাব। বহুল আলোচিত এই মামলার রায়কে দেশের বিচার ব্যবস্থায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। চন্দন পাল, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।